প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য দেখো আমার বইয়ের দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা পৃষ্ঠা নম্বর 18 থেকে পড়ব। এর আগে আমি কতগুলো ভিডিও দিয়েছি যেখানে দেখো তোমাদের 1 থেকে 17 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। ভিডিওগুলো দেখে না থাকলে চ্যানেলের প্লেলিস্ট থেকে চেক করে নাও। কেমন? দেখো, আজকে আমরা হাটে বাজারে পড়বো। তোমরা তো নিশ্চয়ই যাও বাজারে বাবা মার সঙ্গে, তাই তো? হাট বসে কোথায়? গ্রামে। তো সেই রকমই এক দেখো হাটের ছবি আছে। ঠিক আছে, মাছ বিক্রি করছে, ফল মূল সমস্ত জিনিসপত্র সেই গ্রামের একটি হাটে বসে। ঠিক আছে, মানুষ যায় সেখানে পণ্য নিয়ে বিক্রি করতে। আর যারা জিনিসপত্র কিনবে তারা কিনতে যায়। দেখো এখানে একটি বাচ্চা মেয়ে গেছে বাবার সঙ্গে, বাবার হাতে ঝোলা, জিনিসপত্র কিনছে, পণ্য কিনছে। তাহলে কেনা বেচা চলছে, তাই তো? দেখো এবার চলো পড়ি। বাজার বসেছে ব্রজপুরে। তাহলে বাজার বসেছে কোথায়? ব্রজপুরে। তাহলে ব্রজপুর বানানটা লক্ষ্য করো, বয়ে রফলা বর্গীয় জ, ব যুক্ত র, বয়ে রফলা। ঠিক আছে। ব্যবসায়ীরা পসরা আনেন গ্রামগঞ্জ থেকে। তাহলে ব্যবসায়ী যারা ব্যবসা করে তারা গ্রামগঞ্জ থেকে সব জিনিসপত্র নিয়ে আসেন। ঠিক আছে। এখানে সবই সহজলভ্য, সহজেই পাওয়া যায় এবং খুব বেশি দাম নয়। ভ্রমর এসেছে বাবার সঙ্গে। এই মেয়েটির নাম ভ্রমর। তাহলে ভ্রমর বানানটি লক্ষ্য করো, ভয়ে রফলা, ভ যুক্ত র সমান ভয়ে রফলা। ঠিক আছে, ভ যুক্ত র সমান, যে যুক্ত বর্ণটি তৈরি হয় ভয়ের সাথে র যুক্ত হয়ে, তখন তার চেহারাটি হবে এইরকম, এইভাবে লিখতে হবে ভয়ের রফলা। তাহলে ভয়ের রফলা মরব এসেছে বাবার সঙ্গে। লোকজনের হাঁক ডাকের শব্দে বাজার মশগুল। লোকজন মানে কি, প্রচুর মানুষজন, যে হাটে বাজারে গেলে কি প্রচন্ড চিৎকার চেঁচামেচি, কেনা বেচা, দরদাম এসবগুলো চলে, সেই জন্য কি চারিদিকটা যেন একদম শব্দে যেন একদম মশগুল হয়ে থাকে, তাই তো? তাহলে দেখো শব্দ বানানটা তালব্যস্য বয়ে দয়ে, ব যুক্ত দ সমান বয়ে দয়ে। ঠিক আছে, যুক্ত অক্ষর হয়েছে এখানে। মাছের দোকানে বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ। তাহলে মাছের দোকানে একটি জব্বর মানে কি বলতো? বড় বড় সাইজে একটা কাতলা মাছ বিকোচ্ছে। দেখে তো ও তাজ্জব হয়ে গেছে। বাচ্চা মেয়েটি এই মাছটি দেখে একদম অবাক হয়ে গেছে। তাজ্জব মানে অবাক হয়ে যাওয়া। তারপরে দেখো এবার এই রঙিন অংশগুলোকে আমরা ভাঙবো। বয়ে দয়েটা বললাম, ব যুক্ত দ, বয়ে বয়ে, ব যুক্ত ব, বয়ে জফলা। জফলা পাশে কখন হবে? এরকম বয়ের সাথে যখন অন্তস্থ জ যুক্ত হবে, বয়ে জফলা হবে। হ্যাঁ, দেখো বয়ে রফলা কখন হবে? রফলা বয়ের সাথে যখন র যুক্ত হচ্ছে। তাহলে কোনো বর্ণের সঙ্গে যখন অন্তস্থ জ যুক্ত হচ্ছে সেটা হয়ে যাচ্ছে জফলা, সেই বর্ণের পাশে জফলা মানে এইরকম ভাবে বসবে। কোনো ব্যঞ্জনের সাথে যখন র যুক্ত হবে, র, তখন নিচে এইভাবে রফলা বসবে। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে আবার দেখো ভয়ে জফলা কি হচ্ছে? ভ যুক্ত অন্তস্থ জ। হ্যাঁ, ভয় জফলা। ভ্রমরে ভ যুক্ত র, ভ্রমরে হলো। এবার দেখো, এসো একই রকম নতুন কথা শিখি। আবার নতুন নতুন শব্দগুলো পড়বো। জব্দ, আব্বা, আব্বা মানে বাবা, ব্যয়, বয়ে জফলা অন্তস্থ ব্যয়, তীব্রতা, সভ্য আর ভ্রমণ। এবার দেখো আমরা এখানে নতুন নতুন কথা বানাবো এই ছকে। তাহলে বয়ে জফলা আকার দেয়া রয়েছে, ফাঁকা ঘরে কি লিখবো? ক্ষয়ে জফলা আকার, ব্যাখ্যা। তারপরে দেখো অ দন্তে নয় জফলা আকার অন্তুস্তয়, অন্যায়। তারপরে এটা কি হবে? কুলটা আছে কয়সুল, তাহলে বয় জফলা আকার যদি লিখে দিই তাহলে কি হচ্ছে? ব্যাকুল। হ্যাঁ, বয় জফলা আকার কয়সুল, ব্যাকুল। তারপর এটা সভ্যতা হবে, দন্ত স ভয়ে জফলা তয়াকার, সভ্যতা। তারপর এটা লেখো, বয় রফলা আছে ত, ব্রত। তারপরে দেখো এখানে উপরের পাঠ থেকে কথা নিয়ে আমরা এই ছকটা পূরণ করব। দেখো পাশাপাশি আর উপর নিচ করে দেয়া রয়েছে। দেখো প্রথমটা 1 নম্বরে বেড়াতে যাওয়া। তাহলে বেড়াতে যাওয়া 1 নম্বরে কি হবে? উপর নিচ করে ভ্রমণ, ভয় রফলা ম মূর্ধন্য, ভ্রমণ। তারপরে 2 নম্বরে দেখো পাশাপাশি ভুল। তাহলে ভুলকে কি বলে? ভ্রম, ভয় রফলা ম, ভ্রম। তারপরে 3 নম্বরে আওয়াজ। তাহলে আওয়াজ হচ্ছে শব্দ, তালব্যস্য বয়ে দয়ে, শব্দ। 4 নম্বর সাজা পেয়েছে এমন। তাহলে কি হবে? জব্দ, বর্গীয় জ বয়ে দয়ে, জব্দ। 5 নম্বর দেখো আব্বা, আব্বা মানে বাবা। তাহলে 5 নম্বরে দেখো এখানে হবে বয়াকার বয়াকার, উপর নিচে দেখো মিলে আছে, উপরের নিচে হচ্ছে বাবা। আচ্ছা 6 নম্বর, 6 নম্বর যেখানে বেচা কেনা চলে।
তাকে কি বলে? বাজার। তাহলে পাশাপাশি দেখো, পাশাপাশি বাজার, বয়াকার বর্গীয় জয়াকার র বাজার। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার দেখো পরের পৃষ্ঠায় চলে আসো, পাহাড়ের হাতছানি। আচ্ছা, তোমরা কেউ কখনো পাহাড় বেড়াতে গেছো? পাহাড় দেখেছো নিজের চোখে? আচ্ছা, কে কে গেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, নিজের নামটাও কিন্তু বলবে। আচ্ছা, এটাও সাথে বলবে যে তোমাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে। ঠিক আছে, আমার কিন্তু সমুদ্র ভালো লাগে। আচ্ছা, লম্বা পাহাড়ি পথ, নিম্নে নদী, নিম্নে মানে নিচে, দেখো লম্বা পাহাড়ি পথ, পাহাড়ি পথগুলো দেখো এরকম ভাবে ঘোরা ঘোরা টাইপের হবে, হ্যাঁ, এরকম 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 ঘুরে ঘুরে যায়। তাহলে লম্বা পাহাড়ি পথ, নিচে নদী, লম্ফঝম্প করলে চলবে না, মানে লাফাঝাপা করলে চলবে না, লম্ফঝম্প করলেই পড়ে যাবে। ব্যাস। আলো ম্লান হয়ে এসেছে। আলোটা কিরকম ম্লান বলতে কি, ফ্যাকাশে হয়ে আসছে আলো। আর ওঠা অসম্ভব, সবার সম্মতি নিয়ে এখানেই তাঁবু ফেলা হলো। দেখো, তাঁবু হচ্ছে এক ধরনের অস্থায়ী বাসস্থান। পিকনিক করতে গেলে বা ধরো পাহাড়ে উঠতে গেলে তো কন্টিনিউ তো উপরে ওঠা যাবে না, ঠিক আছে? তখন কি করতে হয়, অস্থায়ীভাবে কিছু কয়েক ঘন্টার জন্য তাঁবু ফেলতে হয়, ঠিক আছে? যেখানে সেই রাতটা হয়তো কাটাতে হবে। তো সবার সম্মতি নিয়ে, তো পাহাড়ি পথে যেতে গেলে তো একা যাবে না, অনেক কজন গ্রুপে থাকবে, এবার প্রত্যেকের মতামত নিয়ে সেই কাজটা করতে হবে। তাই সবাই যখন রাজি হবে, দিয়ে তখন সেখানে তাঁবু ফেলা হবে সেই রাতটুকু কাটানোর জন্য। দেখো ওই সুরম্য পাহাড়ের চূড়ার, দেখো ওই সুরম্য পাহাড়ের চূড়ার হাতছানি, দেখো পাহাড়ের যে চূড়া দেখা যাচ্ছে, যে এই যে এই অংশটা চূড়া, তাই বলছে দেখো ওই সুরম্য পাহাড়ের চূড়ার হাতছানি। তাহলে এবার আমরা এই যুক্ত অক্ষরগুলো পড়বো। এটা চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে ভেঙে এবার দেখবো। তাহলে ময়ে দন্তে নয় ম যুক্ত দন্তে ন, ময়ে বয়ে ম যুক্ত ব, ময়ে বয়ে। দেখো এখানে সবকটা আমরা পড়েছি। ময়ে ফয়ে ম যুক্ত ফ, ময়ে ফয়ে। তাহলে ম যুক্ত ম সমান ময়ে ময়ে, ম যুক্ত ল সমান ময়ে লয়ে, অম্ল। ঠিক আছে, এটা ম যুক্ত ভ সমান ময়ে ভয়ে, ম যুক্ত অন্তস্থ জ সমান ময়ে জফলা। তাহলে আমি এর আগেই বললাম, কোনো বর্ণের শেষে পাশে যখন অন্তস্থ জ থাকবে তখন জফলা হয়ে বসবে। তাহলে এই সব ম দিয়ে আমরা সব বর্ণগুলো, যে যুক্ত বর্ণগুলো আমরা এখানে শিখলাম, তাই তো? সব কটাই দেখো ময়ের সাথে যুক্ত হচ্ছে। এবার একই রকম নতুন কথা শিখবো। সম্বল, আম্মা, আরম্ভ, কম্পন, গুম্ফ মানে গোফ, অম্ল মানে টক, আম্র মানে আম। ঠিক আছে, তারপর আমরা এবার সাজিয়ে নিয়ে, এখানে এলোমেলো করে শব্দ দেয়া রয়েছে, এলোমেলো করে এই বর্ণগুলো দেয়া রয়েছে, এবার আমরা বানাবো, সঠিক শব্দ তৈরি করব এবং বাক্য রচনা করব। দেখো প্রথমটা হবে অম্বল, অ ময়ে বয়ে, অ ময়ে বয়ে ল অম্বল। তারপরটা হবে, দেখো লিখে নাও প্রথমে শব্দগুলো। কম্পন, ক ময়ে বয়ে দন্তের ন, তারপর অ দন্তের স ময়ে ভয়ে ব, অসম্ভব। সম্মতি দন্তের স দন্ত নয় ময়ে, সম্মতি দন্তেশ ময় ময় তয় রশ্মি সম্মতি, আর এটা তন্ময়, ত দন্তনময় অন্তস্তয়। এবার বাক্য রচনাগুলো লিখে নাও। বেশি ঝাল খেলে আমার অম্বল হয়। কম্পনে লিখবে, ভূমিকম্প হলে মাটিতে কম্পন হয়। অসম্ভবে লেখো, পরিশ্রম করলে কিছুই অসম্ভব নয়। সম্মতি, স্যার আমাদের খেলতে সম্মতি দিলেন। তন্ময়, এখানে তন্ময় একটি ছেলের নাম। তন্ময় মন দিয়ে ছবি আঁকছে। তাহলে তোমাদের পৃষ্ঠা নম্বর 18 থেকে 19 পর্যন্ত আজকে এই ভিডিওতে কমপ্লিট হয়ে গেল। বাড়িতে কিন্তু তোমাদের এগুলো ভালো করে জোরে জোরে রিডিং পড়তে হবে, ঠিক আছে? রিডিং প্র্যাকটিস করতে হবে এবং জোরে জোরে সরব পাঠের মাধ্যমে তোমাদেরকে এগুলো ভালো করে রিডিং প্র্যাকটিস করতে হবে এবং খাতাতে এই যুক্ত বর্ণগুলো লিখতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন দেবে তোমাদের। বাক্য রচনাগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? তারপরে তোমাদের জন্য আমি প্রশ্ন নিয়ে আসবো, ফার্স্ট ইউনিট টেস্ট যেটা এপ্রিল মাসে হবে, কিরকম কোশ্চেন আসতে চলেছে তোমরা সেই ভিডিওটা দেখে প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমাদের পরীক্ষা দেখবে খুব ভালো হবে। তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবে।